হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ। আর আজকে হচ্ছে আমি ভিডিওটি তৈরি করেছি এবং নববর্ষের দিনই আজকে আমি এটা আপলোড করছি। এটাই আসলে অনেক ভালো লাগছে। তো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো গতকালকেই হচ্ছে রাতে এই সবজিগুলা সব আনা হয়েছে। আগামীকালকে যেহেতু নববর্ষ, আসলে নববর্ষ আমরা ওইভাবে পালন করি না, শুধুমাত্র একটু উছিলা আর কি, যে অনেক রকমের ভর্তা তো আসলে এই একটা দিনেই তৈরি করা হয়। বছরের অন্যান্য দিনে কিন্তু এত বড় রকমের ভর্তা আমরা কিন্তু বাসায় তৈরি করি না। তো ওই উসিলায় আসলে অনেক রকমের ভর্তার আয়োজন করব, এই আর কি। তো এই যে এখানে দুইটা আঁটি হচ্ছে শাকও এনেছে, বললো যে শাক ভাজিও যেন থাকে ভর্তার সাথে। তারপরে যে ধনেপাতা, বরবটি, টমেটো, কাঁচামরিচ, বেগুন, তারপরে হচ্ছে চিংড়ি শুটকি আনা হয়েছে। তো এগুলো দিয়ে দেখি কতটুকু কি করতে পারি। তো প্রথমে হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করা শেষে এখানে হচ্ছে দুইটা বেগুন এনেছিল, আর দুইটাই হচ্ছে আমি এখন চুলার উপরে পোড়ানোর জন্য দিয়ে দিয়েছি। বেগুনের ভর্তা করব। আর বেগুনের ভর্তা কিন্তু আমাদের অনেক পছন্দ, যার জন্য হচ্ছে আজকেও বেগুনের ভর্তাটা রেখেছি। দেখা যায় কি, আসলে যে ভর্তাগুলা খুবই সহজে তৈরি করে ফেলা যায়, আমি আসলে ওইগুলাই করার চেষ্টা করেছি। অন্যান্য বাদামের ভর্তা বা অন্যান্য আরও অনেক রকমের ভর্তা করা যায়। তো আসলে আমার যেহেতু ছোট বেবি আছে, ওকে নিয়ে হচ্ছে আমার এগুলা তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। ওর বাবা মা অনেক হেল্প করেছিল। তো এই যে এখানে সকালবেলা হচ্ছে একটা ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি। এটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের আর কি। তো এই যে সাথে বড় একটা মাছও ভিজিয়েছি, এটা হচ্ছে ভর্তার জন্য মাছটা, আর পুরো ইলিশ মাছটাই হচ্ছে ভাজবো। তো মাছগুলো হচ্ছে পানি দিয়ে ভালো মতো ডুবিয়ে ভিজানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে ইলিশ মাছটা তো শক্ত হয়ে আছে। তো এটা আসলে পাতিলের মধ্যে হচ্ছিল না। তো কিছু সময় রাখবো, একটু পরে দেখা যাবে যে সফট হয়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে মাছ টাছ ভিজিয়ে এখন এসেছি টেবিলটা গুছানোর জন্য। তো আমি তো ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার আগে হচ্ছে আমি টেবিলের প্লাস্টিকগুলো তুলে তারপর হচ্ছে পুরনোগুলো বিছিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আজকে পহেলা বৈশাখ, সুন্দর করে রান্না বান্না করব, যার জন্য হচ্ছে টেবিলটা আবার সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তো এই যে টেবিল রান্নাটাও বিছিয়ে দিয়েছি, আর টেবিলটা জায়গা মতো আবার সেট করে দিচ্ছি। আমার এটা যেহেতু প্লাস্টিকের টেবিল, যার জন্য হচ্ছে সেট করা ইজি। তো এই যে এদিকে হচ্ছে মাছ ভিজে গিয়েছে, মাছটা হচ্ছে সাইজ মতো কেটে ভাজি বসিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে দুইটা ছোট ছোট, এগুলো কি মাছ আমি জানি না, নদীর মাছ। ওর বাবা হচ্ছে নদীর মাছ কিনেছিল, সাথে দুইটা মাছ এসেছিল। তো ভাবলাম যে এগুলা আর আলাদা করে ফেলে রাখবো কেন, এগুলো আজকে এগুলার সাথে ভেজে ফেলি। দেখতে মনে হয় যেন ইলিশ মাছের বাচ্চার মতো লাগছে, তাই না? তো এই যে আমার মাছ ভাজাও প্রায় শেষের দিকে, উল্টে পাল্টে হচ্ছে মাছগুলো মুচমুচে করে ভেজে তারপর হচ্ছে তুলে নিব। আর চুলার আশেপাশের অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। ওর বাবা হচ্ছে চিংড়ি শুটকিগুলোকে তাওয়াতে টেলে ছিল, তারপর হচ্ছে মরিচ টেলে ছিল, আর যার জন্য হচ্ছে চুলার আশপাশটাও এত বেশি ময়লা করে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে রান্নাবান্না একেবারে কমপ্লিট করে তারপর হচ্ছে চুলা সহ পুরো কিচেনটা ক্লিন করে নেব, যার জন্য হচ্ছে এখন আর এগুলা পরিষ্কার করছি না বা সাইডে তাকাচ্ছি না। তো এই যে ইলিশ মাছগুলা ভাজা শেষ, এখন হচ্ছে সবগুলা মাছ প্লেটে তুলে নিয়েছি। চিংড়ি শুটকিগুলা যে টেলে ছিল ওইগুলা হচ্ছে গরম থাকতে থাকতে বললাম যে এগুলা এখন গুঁড়া করে নাও, তাহলে ভালোভাবে গুঁড়া হবে। তো এই যে ও হচ্ছে এগুলাকে গুঁড়া করে নিচ্ছিল। এই যে চিংড়ি শুটকিগুলা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে হচ্ছে ও কাঁচামরিচগুলা টেলে নিয়েছিল, কাঁচামরিচ আর রসুন, বললো যে কাঁচামরিচের ভর্তাও খাবে। আর টমেটো, আলু, বেগুন এগুলো তো সব আগে আমি রেডি করে রেখেছি, সব টেবিলে নিয়ে গিয়েছি। এদিকে হচ্ছে শাকও ভাজি করব, যার জন্য হচ্ছে শাকটা ধুয়ে পানি ছড়তে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে, পেঁয়াজ আর রসুন, তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর শাক ভাজি হতে খুব বেশি একটা সময় লাগবে না। এই সব কিছু রেডি করতে করতে না আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল দুপুরবেলা খাওয়ার জন্য। তার উপরে আমার আরাফ তো আছে, ও হচ্ছে আজকে অনেক বেশি প্যারা দিয়েছিল, মানে কোলে কোলে থাকতে চায়, আমাকে টোটালি ও রান্নাঘরেই যেতে দেয় না।
তো এই যে ফাইনালি সব কিছু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর আজকে বাঙালির নববর্ষ উপলক্ষে এই যে আমার ঘরে কত রকমের ভর্তার আয়োজন করেছি। আসলে নববর্ষ এগুলো পালন করা নাকি গুনাহ, তো আমরা আসলে ওইভাবে পালন করি না। আমরা এই দিনে আসলে টোটালি মানে বেরই হই না, অন্যান্য কিছু তো দূরে থাক, জাস্ট একটু বাসায় খাওয়া দাওয়ার আয়োজন আর কি, বিশেষ করে ভর্তার জন্য। ওর বাবা ভর্তা অনেক বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে পয়লা বৈশাখ ও একটু আবদার করে এগুলা যেন তৈরি করি। তো এই যে চিংড়ি শুটকির ভর্তা, তারপর হচ্ছে আলু ভর্তা, এদিকে শাক ভাজি, এটা হচ্ছে মরিচের ভর্তা, তারপর এটা হচ্ছে সিমের ভর্তা মানে বরবটির ভর্তা, তারপর এটা ছিল হচ্ছে বেগুন ভর্তা, এটা টমেটো ভর্তা। এই তো মোটামুটি 6 রকমের ভর্তা আজকে রেডি করতে পেরেছি। যদি আরও কিছু যদি করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের এগুলো না, আমাদের অনেক বেশি হয়ে গিয়েছিল, সবটা আমরা খেয়ে একদিনে শেষ করতে পারিনি। দুপুরবেলা যতটুকু পেরেছি খেয়েছি, বাকিটা আবার তুলে রেখে দিয়েছি। তো এই যে এখানে ভাত আমি কিন্তু বলে করে 2 রকমের ভাত এনেছি, পান্তা ভাত আর গরম ভাত। আসলে পান্তা ভাতটা গতকালকে রাতে আমার রয়ে গিয়েছিল, যার জন্য ওইটা আর ভাতের সাথে দেইনি। মানে দুপুরবেলা ভাত রান্না করার সময় বাবুরা তো ভাত খাবে, যার জন্য হচ্ছে দুপুরবেলা গরম ভাত রান্না করেছিলাম। তো আমি হচ্ছে 2টা ভাতই এনেছি। আমরা হচ্ছে ঠান্ডা ভাতটাই নিচ্ছি, মানে পান্তা ভাতটা। আর দেখলাম যে ভর্তার সাথে আসলে পান্তা ভাতটাই মানে বেস্ট, এত বেশি মজা লেগেছিল। আর সবগুলা ভর্তাই কিন্তু অনেক মজা হয়েছে। এই যে আমি সবগুলা ভর্তা থেকে এক চামচ করে তুলে নিচ্ছি প্লেটে, একটু সাজাবো আর দেখারও একটু সৌন্দর্য, খাওয়ারও মানে ইচ্ছা মতো খাবো আর কি, যেটা যখন ভালো লাগবে যে ভর্তাটা। তো দেখা গিয়েছে যে আমার কাছে শুটকি ভর্তাটা একটু ওই যে শুটকির স্মেল আছে, সেই জন্য আমার একটু কম ভালো লেগেছে। তাছাড়া সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে একটা শুকনা মরিচও নিয়েছি, কিন্তু আসলে শুকনা মরিচটা শেষ করতে পারিনি, খাবার অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের নববর্ষ কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।